নাতি দাদাকে জিজ্ঞেস করলো, দাদু, কুকুর বিড়ালকে দাবার ফালায় কৃষক, বিড়াল আবার ইঁদুরকে দাবার ফালায় কৃষক, কিসের জন্যে? তা দাদু বলল যে শোন, এক সময় এদেশের রাজা ছিল কুকুর। তো কুকুর 6 মাসের জন্য হানিমুনে যায়, আর বিড়াল ছিল উজির। উজিরের হাতে দেশটা বুঝে দেওয়া যায়। তখন বিড়াল আরামে দেশ চালায়, ঘরের যত ভালো ভালো খাদ্য, মিষ্টি, তারপরে ঘি মাখন যা কিছু আসলো সব কিছু বিড়াল খাইয়ে বিড়ালের শরীর একেবারে মোটা হয়ে গেছে। তারপরে একদিন বিড়াল দেখছে যে রাজা আসতে তো দেরি আছে, এর মধ্যে আমি 2 মাস হানিমুন করে আসি। তো ইঁদুরকে বলছে, ইঁদুর হলে সেনাপতি, সেনাপতি ইঁদুরকে বলছে, সেনাপতি সাহেব, আমি একটু 2 মাসের জন্যে বাইরে হানিমুনে যাচ্ছি, দেশটা আপনার কাছে দিয়ে যাচ্ছি। ইঁদুর খুশি মনে নেয়। তারপরে রাজাও হানিমুনে যায়, বিড়ালও হানিমুনে যায়। ইঁদুর সিংহাসনে বসে যত ধন রত্ন আসলো সব খাইয়ে শেষ করে দিছে, মাটির নিচে যা কিছু আসলো সব খুঁড়ে খাইয়ে শেষ করে দিছে। এর মধ্যে রাজাও চলে যাচ্ছে, বিড়ালও চলে যাচ্ছে। এখন সিংহাসনে রাজা বসে দেখে যে সর্বনাশ, আমার রাজ্যের এটা কি অবস্থা। তো তখন বিড়ালকে জিজ্ঞেস করছে, উজির সাহেব, আমার রাজ্যের এই অবস্থা হলো কেন? উজির সাহেব বলছে, দোস্তাকে মাফ করবেন জাহাপনা, আমি কয়েকদিন বাইরে ছিলাম, ওই সেনাপতি ইঁদুরের হাতে দেশটার দায়িত্ব দিয়ে গেছিলাম। তখন ইঁদুরকে বলে যে, সেনাপতি সাহেব, দেশের এই অবস্থা হলো কেন? তখন ইঁদুর আর কিছুই বলে না। তারপরে রাজা রাগিয়া ফায়ার হয়া সিংহাসন থেকে ঝাঁপ দিয়ে নেমে ইঁদুর আর বিড়ালকে ধরতে যায়। তখন বিড়াল দৌড় মেরে যায় গাছে ওঠে, ইঁদুর দৌড় মেরে যায় আন্তর গর্তে লুকায়। এই থেকে সেই থেকেই কুকুরের শত্রু বিড়াল, বিড়ালের শত্রু ইঁদুর।